নমস্কার বন্ধুরা, লিপিকার কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখানে আমি বানাতে যাচ্ছি পাকা আমের আমসত্ত্ব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে রাখবেন, যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। তো এইভাবে যদি পাকা আমের আমসত্ত্ব বাড়িতে বানিয়ে নিই তাহলে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এখানে আমি কতগুলি পাকা আম কেটে নিয়েছি একটা বাটির মধ্যে। এরপরে প্রথম অবস্থায় আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে পরিমাণ অনুযায়ী চিনিটাকে জল দিয়ে ভালো করে এইভাবে গলাতে থাকবো। এরপরে চিনিটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন কেটে রাখা পাকা আমটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব এইভাবে। তো জালটা প্রথম অবস্থায় আমি কম রেখেছি। এরপরে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নুন, আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো, এটা অপশনাল। তো এটাকে নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিট সেদ্ধ হওয়ার জন্য। তো 5 থেকে 6 মিনিট অবস্থায় আমি এটাকে নাড়াচাড়া করে নেব। জালটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি। এরপরে আমি এটাকে লো ফ্লেমে রান্না করে নেব এইভাবে, যাতে করে জলটা একটু বের হয়ে যায় আম থেকে। আমের শাঁসটা আমি আম থেকে বের করে নেব এইভাবে। একটা ছাঁকনি নিয়ে নেব, এরপরে ছাঁকনির সাহায্যে আমি আমের শাঁসটা আম থেকে বের করে নেব। এখন একটা থাল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। দিয়ে আমি থালটাকে ভালো করে হাত দিয়ে পুরো সাইডে মেখে নিয়েছি। এরপরে আমের যে এই ব্যাটারটা আমি দিয়ে দেব। দিয়ে এটাকে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সাইডে লাগিয়ে নেব, ছড়িয়ে দেব। তো এখন একটা চামচের সাহায্যে আমি এভাবে নাড়াচাড়া করে নেব, যাতে করে আমসত্ত্বটা পুরোপুরি সেট হয়ে যায়। আবারও নাড়াচাড়া করার পর এইভাবে হাত দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এখন রোদ্রে দিয়ে শুকিয়ে নেব 1 দিন পর। তো আমি আমসত্ত্বটাকে উঠিয়ে দেখাচ্ছি, দেখুন খুবই সুন্দর আমসত্ত্ব হয়েছে। এইভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু খুবই মজার হয়। তো এটাকে আমি সাইজ করে কেটে নেব ছুরির সাহায্যে।